রায়হান, নতুন করে সকালে কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু আপনি জানেন যে গত রাতে অর্থাৎ মধ্যরাতে 12:30টার দিকে ডক্টর AZM জাহিদ হোসেন, যিনি বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসায়, সেই দলটির সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই চিকিৎসক তিনি কিন্তু রাত 12:30টার দিকে ব্রিফ করেছেন সাংবাদিকদের, এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিন্তু বলেছেন বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। তার এই মধ্যরাতে তার এই ব্রিফিংটি হঠাৎ করেই, এবং এতে করে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে হয়তো বা তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও ঘটতে পারে। কিন্তু এই বিষয়টি পরিষ্কার না করে জাহিদ হোসেন যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তার যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল ততটুকু উন্নতি সম্ভবত হয়নি। তারপরও আমরা এভারকেয়ার আজ সকাল থেকে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন বরাবরের মতোই এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেই জায়গাটিতে কিন্তু নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আগের মতোই রয়েছে। 3 স্তরের নিরাপত্তা রয়েছে তার জন্যে, এবং ডাক্তারদের পরামর্শক্রমে তিনি তার প্রতিদিনের অর্থাৎ তার জন্য যে প্রতিদিনের পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে, এবং সকলেই আশা করছে, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, যে তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। এবং আরেকটু বলে রাখি, গত মধ্যরাতে কিন্তু তার ছেলে অর্থাৎ তারেক রহমান নিজেও তার সঙ্গে দেখা করে গেছেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ খবর নিয়ে গেছেন। আশা করছি, যেহেতু কাল মধ্যরাতে একটি সংকটের কথা ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছিলেন, নিশ্চয়ই আজ তার আপডেট কিছু পাওয়া যাবে। আমরা সেই আপডেটের অপেক্ষা করব, এবং সরাসরি অর্থাৎ তাদের মুখ থেকে জানার পরেই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কী অবস্থায় আছেন।